Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড অ্যান্ড নাও লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এমন ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি যেমন সে কাজটি করি করি করে করল না। আবার অনেক সময় এরকমও বলে থাকি যে আমি সেখানে যাই যাই করে গেলাম না, অথবা আমি বইটি পড়ি পড়ি করে পড়লাম না, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো কাজ করব করব ভেবে আমরা করিনি, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্টে দেখা যাক যে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাট প্লাস ডিড নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে মনে হবে যে এই ধরনের বাক্যগুলো আসলে বলা হয়তো অনেক কঠিন, বাট সেরকম কিছুই না। যদি একবার আপনারা বুঝে যান যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে, তাহলে আপনাদের কাছে এই বাক্যগুলো বলা অনেক সহজ হয়ে যাবে। ওকে, তো চলুন তাহলে এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। প্রথম বাক্যটা হলো সে কাজটি করি করি করে করল না। সে কাজটি করি করি করে করল না। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে হি ওয়াজ অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক বাট ডিড নট ডু। হি ওয়াজ অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক বাট ডিড নট ডু। ওকে, তো পরের বাক্য আমি সেখানে যাই যাই করে গেলাম না। এই বাক্যটা ইংলিশে হবে I was about to go there but didn't go. I was about to go there but didn't go. আমি বইটি পড়ি পড়ি করে পড়লাম না। I was about to read the book but did not read. Okay. I was about to read the book but did not read. পরের বাক্য সে একটি নতুন ফোন কিনি কিনি করে কিনল না। সো এই বাক্যটা ইংলিশে হবে He was about to buy a new phone but did not buy. He was about to buy a new phone but did not buy. তুমি তাকে কল করবে করবে করে কিন্তু করলে না। তুমি তাকে কল করবে করবে করে কিন্তু করলে না। তো এই বাক্যটা ইংলিশে হবে You were about to call her but did not call. ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো আমরা খেলি খেলি করে খেললাম না। আমরা খেলি খেলি করে খেললাম না। এই বাক্যটা ইংলিশে কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। তো চলুন তাহলে এবার দেখা যাক পরের স্ট্রাকচার। আমরা অনেক সময় এমন ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি যেমন সে তোমার পাল্লায় পড়ে কাজটি করেছে, বা আমি তোমার কথার ফাঁদে পড়ে তাকে বিশ্বাস করেছি, রাইট? তারা তোমার পাল্লায় পড়ে তাদের সিদ্ধান্ত বদলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিনটি বাক্যতে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কারোর পাল্লায় পড়ে, ওকে, বা কারোর কথার ফাঁদে পড়ে। কারোর কথার ফাঁদে পড়ে বা কারোর পাল্লায় পড়ে কেউ কোনো কাজ করেছে। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে আমাদের সেন্টেন্সে বলতে হবে being trapped in your words. being trapped in your words. ওকে, সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এবং শেষে বলতে হবে being trapped in your words. সো এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার তাহলে এই বাক্যগুলোকে এক এক করে এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে ইংলিশে বলতে হবে চলুন দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে সে তোমার পাল্লায় পড়ে কাজটি করেছে, রাইট? He has done the work being trapped in your words. He has done the work being trapped in your words.
আমি তোমার কথার ফাঁদে পড়ে তাকে বিশ্বাস করেছি। I have trusted him being trapped in your words. I have trusted him being trapped in your words. তারা তোমার পাল্লায় পড়ে তাদের সিদ্ধান্ত বদলেছে। They have changed their decision being trapped in your words. They have changed their decision being trapped in your words. আমরা তোমার পাল্লায় পড়ে অনুষ্ঠানে যোগ দিয়েছি। We have joined the event being trapped in your words. We have joined the event being trapped in your words. Okay, one more example. আমি তোমার পাল্লায় পড়ে তাকে আরো একটা সুযোগ দিয়েছি। তো এই বাক্যটা ইংলিশে হবে I have given him another chance being trapped in your words. তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে আমি বলেছি যে তোমার পাল্লায় পড়ে বা তোমার কথার ফাঁদে পড়ে, রাইট? বাট এবার যদি আমরা সেন্টেন্সে বলি যে তার পাল্লায় পড়ে, তখন কিন্তু আর আমরা বলবো না যে বিং ট্র্যাপড ইন ইয়োর ওয়ার্ডস। যদি আমরা বলি যে তার পাল্লায় পড়ে বা তার কথার ফাঁদে পড়ে, তখন আমাদের বলতে হবে বিং ট্র্যাপড ইন হিজ ওয়ার্ডস অথবা বিং ট্র্যাপড ইন হার ওয়ার্ডস। ওকে, ঠিক সেইভাবে যদি আমরা বলি তাদের পাল্লায় পড়ে, তখন তাহলে আমাদের বলতে হবে বিং ট্র্যাপড ইন দেয়ার ওয়ার্ডস। বিং ট্র্যাপড ইন দেয়ার ওয়ার্ডস। আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারলেন। সো এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো তুমি তার পাল্লায় পড়ে সেখানে গিয়েছিলে। তুমি তার পাল্লায় পড়ে সেখানে গিয়েছিলে। সো এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। তো এটা ছিল 2 নম্বর স্ট্রাকচার। এবার দেখা যাক 3 নম্বর স্ট্রাকচার। আমরা এই ধরনের বাক্যগুলো প্রতিনিয়ত ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। যেমন সে টাকার অভাবে পড়েছে, বা আমাদের সময় ফুরিয়ে গেছে, তার ধৈর্য শেষ হয়ে গেছে, রাইট? সো এই যে কোনো কিছু ফুরিয়ে গেছে বা কোনো কিছু শেষ হয়ে গেছে, বা প্রথম বাক্যটা এখানে রয়েছে দেখুন যে সে টাকার অভাবে পড়েছে, অর্থাৎ তার টাকা শেষ হয়ে গেছে। সো এই যে শেষ হয়ে যাওয়া, এই শেষ হয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া অর্থে সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হবে রান আউট। রান আউট। ওকে, সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস রান আউট প্লাস অফ প্লাস অবজেক্ট। তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে সেটা দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে সে টাকার অভাবে পড়েছে, রাইট? বা আমরা বলতে পারি যে তার টাকা শেষ হয়ে গেছে বা ফুরিয়ে গেছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে she has run out of money. she has run out of money. আমাদের সময় ফুরিয়ে গেছে, we have run out of time. we have run out of time. তার ধৈর্য শেষ হয়ে গেছে, he has run out of patience. he has run out of patience. অর্থাৎ তার ধৈর্য শেষ হয়ে গেছে। পরের বাক্য তাদের খাবার শেষ হয়ে গেছে, তাদের খাবার শেষ হয়ে গেছে, they have run out of food. they have run out of food. পরের বাক্য আমার নতুন কোনো ধারণা নেই, I have run out of ideas. I have run out of ideas. ওকে, তো এইভাবে আমরা এই স্ট্রাকচারটা দিয়ে খুব সহজে এই টাইপের বাক্যগুলো বলতে পারি। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কোনো কিছু ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তখন আমরা খুব সহজে এই রান আউট এই ফ্রেজটা ব্যবহার করে এই টাইপের বাক্যগুলো খুব ইজিলি বলতে পারি। সো নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। দোকানে চিনি ফুরিয়ে গেছে, দোকানে চিনি ফুরিয়ে গেছে। সো এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনাদের বলতে হবে। ওকে, তো ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। আশা করছি আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি ভিডিওটা আপনাদের সত্যিই ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.